অনেকেই হয়তো ভূত-প্রেত বিশ্বাস করেন না, তবে অতিপ্রাকৃত অনেক ঘটনার সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানীরাও করতে পারেননি। বিশ্বের আনাচে কানাচে অনেক রহস্যময় ঘটনা প্রতিদিন ঘটে চলেছে, যার ব্যাখ্যা জানা নেই কারো। ঠিক তেমনি মাঝ সমুদ্রে অসংখ্য অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। মাঝ সমুদ্র থেকে অদৃশ্য হওয়া জাহাজ সম্পর্কে শুনেছেন কখনো? এমন কয়েকটি বিস্ময়কর কাহিনী রয়েছে যা হয়তো আপনার অজানা। অবিশ্বাস্য হলেও সত্য। নিখোঁজ হয়ে যাওয়া জাহাজগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেননি বিজ্ঞানীরাও। হয়তো ভাবছেন জাহাজগুলো যাত্রীসহ ডুবে গেছে, তেমনটিও কিন্তু ঘটেনি। কারণ জাহাজগুলো যদি ডুবেই যেত তাহলে কেউ না কেউ অন্তত বেঁচে যেত, অথবা আশেপাশের জাহাজগুলো তা জানতে পারত। তেমন কিছুই জানা যায়নি রহস্যময় এইসব জাহাজ সম্পর্কে। অথচ এইসব জাহাজকে প্রায়ই মাঝ সমুদ্রে দেখতে পাওয়া যায়। জাহাজগুলো ভেসে বেড়াচ্ছে যাত্রী নিয়ে। এজন্য অনেক নাবিকই জাহাজগুলোকে ভুতুড়ে বলে দাবি করেছেন। তেমনি কয়েকটি জাহাজের করুণ পরিণতি সম্পর্কে জেনে নিন। অ্যালকেলুচে বাতাসহীন এক রাতে হঠাৎই অ্যালকেলুচে এক জাহাজের পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। ভুতুড়ে ওই জাহাজ থেকে গানের সুর ও মানুষের হাসির শব্দ শোনা যাচ্ছিল। এমনই মন্তব্য করেন কয়েকজন নাবিক। চিলির উপকূলের দিক থেকে অ্যালকেলুচে যাচ্ছিল তখন। দূর থেকে জাহাজটিকে কেউ দেখতে পায় না। কুয়াশার মাঝ থেকে হঠাৎই জাহাজটি ভেসে ওঠে, আবার সেইভাবেই মিলিয়ে যায়। স্থানীয়দের দাবি জাহাজটি অন্যান্য জাহাজকে সাহায্য করে। যারা সমুদ্র এবং এর বাসিন্দাদের ক্ষতি করতে চায় তাদের শাস্তি দেয়। বিশেষজ্ঞদের মতে জাহাজটির ক্রু ও নাবিকরা যাত্রী নিয়ে চিলির উপকূলীয় এলাকায় ডুবে মারা গিয়েছিল। এরেবাস অ্যান্ড টেরর 1945 সালের 18 মে গ্রেট ব্রিটেন থেকে রাজকীয় জাহাজ এরেবাস অ্যান্ড টেরর কানাডার আর্কটিকের উদ্দেশ্যে ইংল্যান্ডের উপকূল ছেড়ে যায়। স্যার জন ফ্র্যাঙ্কলিনের নেতৃত্বে বৈজ্ঞানিক অভিযানটি নর্থ ওয়েস্ট প্যাসেজের জলসীমাকে পেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মারাত্মক ভুলের কারণে 134 জন সেনা ও নাবিকদের মধ্যে আর কেউই ফেরেনি। পরে উদ্ধার মিশনে অংশগ্রহণকারীরা আবিষ্কার করেন জাহাজটি সম্ভবত কিং উইলিয়াম দ্বীপের কাছে একটি বরফের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই ডুবে আটকে পড়েছিল। তবে উদ্ধার করা যায়নি জাহাজটিকে অনেকেই মাঝ সমুদ্রে এখনও দেখতে পান। কোপেনহেগেন রিউ দে লা প্লাটা ছেড়ে জাহাজ কোপেনহেগেন অস্ট্রেলিয়ার দিকে যাত্রা শুরু করে 1928 সালের 14 ডিসেম্বর। জাহাজটি তখনকার সময়ে সেরা এক জাহাজ ছিল। জাহাজটি খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। উন্নত মানের রেডিও ছিল সহায়ক ইঞ্জিনের সঙ্গে। বড় কয়েকটি লাইফ বোটও ছিল জাহাজে। কোপেনহেগেন জাহাজের নাবিক রেডিওতে উইলিয়াম ব্লুমারের সঙ্গে যোগাযোগও রেখেছিলেন। তবে 21শে ডিসেম্বর জাহাজটির রেডিও সংযোগ বন্ধ হয়ে যায়। একেবারে লাপাত্তা হয়ে যায় জাহাজটি। যদিও এর রহস্যজনক নিখোঁজ হওয়া সম্পর্কে অনেক তথ্য রয়েছে। তবে জাহাজটি একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা। এই ঘটনার ঠিক 2 বছর পর অন্যান্য জাহাজের নাবিকেরা জাহাজটিকে সমুদ্রে ভেসে বেড়াতে দেখেছেন। ইউরিডাইস ব্রিটিশ নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ আকস্মিকভাবে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। জাহাজটিতে ক্রু নাবিক সহ 366 জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় 334 জন মারা যান, বেঁচে ফিরেন মাত্র 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান বরফখণ্ড নয়, বরং আইল অফ ওয়াইটের কাছে ভেসে বেড়ানো এক ভুতুড়ে জাহাজের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই ভুতুড়ে জাহাজটির নাম ছিল ইউরিডাইস। রহস্যময় জাহাজটিকে অনেকেই সমুদ্রের পাশাপাশি স্থল থেকে ভাসতে দেখেছেন। 1930 সালে একটি ব্রিটিশ সাবমেরিনও রহস্যময় এই জাহাজের মুখোমুখি হয়েছিল। এমনকি 1998 সালে একটি ডকুমেন্টারি ফিল্ম শুটিংরত যাত্রীরা তাদের নিজ চোখে জাহাজটিকে সমুদ্রে দেখেন। মেরি সেলেস্টে 1872 সালের 4 ডিসেম্বর একটি ব্রিটিশ দল আজোরেসের কাছাকাছি আবিষ্কার করেন মেরি সেলেস্টে জাহাজকে। সেখানে কোনো ক্রু ছিল না, এমনকি যাত্রীরাও। একাই জাহাজটি ভেসে চলছিল। জানা যায় মেরি সেলেস্টে জাহাজটি সর্বশেষ যেদিন সমুদ্রে যাত্রা শুরু করে সেদিন তাতে 10 জন যাত্রী ছিল। তাদের সন্ধান পরবর্তীতে আর মেলেনি। তবে জাহাজটি সত্যিই সমুদ্রে ভেসেছিল, কিন্তু এতে একটি লাইফ বোট নিখোঁজ ছিল। জাহাজে থাকা খাবার এবং অ্যালকোহল কিছুই পাওয়া যায়নি পরবর্তীতে। তবে এর যাত্রী বা ক্রুরা কোথায় গেছে তা জানা যায়নি আজও।
উদ্ধারের পর জাহাজটিকে জিব্রাল্টারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তারাও নিখোঁজ যাত্রীদের কোনো সূত্র মেলাতে পারেননি। এরপর লোকমুখে ছড়িয়ে পড়ে জাহাজটিতে জলদস্যুরা আক্রমণ চালিয়ে সবাইকে মেরে ফেলেছে, তবে এর সত্যতা আজও কেউ জানতে পারেনি। দ্য ফ্লাইং ডাচম্যান। দ্য ফ্লাইং ডাচম্যান কোনো জাহাজের নাম নয়, এটি নাবিকের নাম। বিখ্যাত কিংবদন্তি ক্যাপ্টেন হেনড্রিক ভ্যান্ডারকেন তার সম্পর্কে বলেছিলেন 17তম শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দায়িত্ব পালন করছিলেন ফ্লাইং ডাচম্যান। সমুদ্র যাত্রার সময় কেপ অব গুড হোপের কাছে এসে হিংস্র ঝড়ের কবলে পড়েছিলেন নাবিক। দুঃসাহসী ক্যাপ্টেন অনেক চেষ্টা করেও জাহাজ ও যাত্রীদের বাঁচাতে পারেননি। জাহাজটিকে নাকি মাঝ সমুদ্রে অনেকবার দেখা গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।